আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কিউট ড্রেসটি কিভাবে তৈরি করলাম। এখানে আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বা নিয়ে নিয়েছি 12 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এবার মাঝ বরাবর ভাঁজ করে দিয়ে এখানে মোট 4 ভাঁজ হয়ে গিয়েছে। এখন এখান থেকে ধরে এদিকে আমি কাঁধের জন্য নিয়ে নিব 3.5 ইঞ্চি এবং নিচের দিকেও নিয়ে নিব 3.5 ইঞ্চি। এবার এদিকে দাগ দিয়ে দিব 7 ইঞ্চি পর্যন্ত একটি মার্ক করে নেব। তো এখানে 7 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে দিয়েছি আর এখানে নিচের দিকে রাউন্ড শেপ করে আমি এঁকে দিচ্ছি। এবার এখান থেকে আমি এভাবে ফ্রকের মতো করে রাউন্ড শেপ করে কোণা পর্যন্ত নিয়ে নেব এবং 1/2 ইঞ্চি ডাউন দিয়ে আমি আরেকটি এঁকে নিচ্ছি নিচের দিকে। এবার দাগ অনুযায়ী কেটে নেব। তো এদিকে রাউন্ড করে কেটে নিচ্ছে। দেখুন আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে আরেক পাট কাপড় নিয়ে নিয়েছি। এখানে মোট 4 পাট কাপড় নিয়ে নিয়েছি। ভাঁজ করে কাপড়ের লম্বা হচ্ছে 5.5 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে আছে 7 ইঞ্চি। তো এটাকে আমি এই কাপড়টির উপরে এভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি এই অনুযায়ী কেটে নেব। এভাবে দাগ এঁকে তারপরে এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু কাপড়টি জোড়া পড়েছে। আপনারা কিন্তু চাইলে জোড়া ছাড়াই করতে পারেন। কাপড় কম ছিল তাই আমি জোড়া দিয়ে নিয়েছি। তো দেখুন এটি আমি মেলে নিচ্ছি। এবার একটি পার্ট আমি সরিয়ে দিচ্ছি। এবার হাতার অংশটি এক পাশে আমি এইভাবে ধরে জয়েন করে দেব। উল্টো পার্টটি ধরে এভাবে ধরে জয়েন করে দেব। তো আমি জয়েন করে নিয়েছি দুই পাশে এবং এবার অপর পাশেও আমি কাপড়টি লাগিয়ে দিব। অপর পাশের কাপড়টি এভাবে রেখে এই কাপড়টি উল্টিয়ে এভাবে জয়েন করে দিব উল্টো দিকে। এটিকেও একইভাবে বসিয়ে জয়েন করে নেব। তো আমার জয়েন করে নেওয়া শেষ। এবার আমি এখানে রাবারের ঘর তৈরি করব। এর জন্য প্রথমে চিকন একটি ভাঁজ দিব এবং পরে আরেকটু মোটা করে একটি ভাঁজ দিয়ে নিব এবং পুরোটা আমি এভাবে করে সেলাই করে দেব এবং একটু ফাঁকা রাখবো যাতে রাবার ভিতরে ঢোকানো যায়। তো আমি এখানে রাবার নিয়ে নিয়েছি। রাবারের লম্বাটি নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। তো এটি একটি সেফটি পিনের সাহায্যে আমি চতুর্পাশে ঘুরিয়ে লাগিয়ে দিব। তো আমি এটি লাগিয়ে দিচ্ছি। এবার রাবারের দুই মাথা আমি এখানে ধরে সেলাই করে দিব এবং রাবারটি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে যে খোলা অংশটি ছিল এটি সেলাই করে নিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতার অংশটি আমি 2 ভাঁজে মুড়িয়ে উল্টো দিকে সেলাই করে নিব। তো এটি ওই পাশে এভাবে 2 ভাঁজ করে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দিব। তো আমার সেলাই করে নেওয়া শেষ। এবার আমি সাইডে সেলাই করব। হাতার এখান থেকে ধরে 1 ইঞ্চি কাপড় রেখে তারপর সেলাই করতে হবে। এখান থেকে 1 ইঞ্চি কাপড় রেখে সেলাই করব এবং নিচের দিকে আমি 2 ভাঁজে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দিব।